মুর্শেদ হাসরে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে সারা পাবে, বৃথা যাবে না। ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা। ভক্তিতেই তৃণকোটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের কল্প। ভক্তি পীর যদি ঘাস হয়, ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি, যাবে না বৃথায়। खाना में जाना तो जर्रा से जर्रा सिर झुका कर जाना, क्यों ये इश्क का मुकाम है बगवात का नहीं। তুমি যেখানেই যাও সব জায়গায় তোমার মাথা উঁচা কইরা যাও, কিন্তু তুমি যখন তোমার গুরুর গলিতে প্রবেশ করো, পীরের দরবারে প্রবেশ করো, পীরের আস্তানায় প্রবেশ করো, জর্রা থেকে জর্রা মাথাটা নিচা কইরা যাও। क्यों ये इश्क की मुकाम है, এটা প্রেমের রাজ্য, এখানে যুক্তি তর্কের কোনো জায়গা নাই। ভগবাত কা মুকাম নেই, যুক্তি তর্ক ওই রাস্তায় রাইখায়। আমি বাবা জানের জবান মুবারক থেকে শুনেছি, আমার দয়াল বাবা জান তিনি আমাদেরকে বলেছেন, এই সুরেশ্বরের মাটি আমার জন্য সবচেয়ে ইজ্জতের, সবচেয়ে সম্মানের। এই সুরেশ্বরের মাটিতে আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের একটি লকাব আছে, বিনয়ের সম্রাট। কারণ বাবা জাহাঙ্গীর তিনি বাবা সুরেশ্বরীর সমস্ত আওলাদদের একটি করে জুতা মুবারক নিয়ে গলায় মালা পরতো, আমরা শুনেছি। বাবায় মালা পরা থাকতো। এইরকম মুর্শিদের বাড়ির আওলাদদেরকে ইজ্জত করতে হয়। মুর্শিদের কে এবং মুর্শিদের আওলাদদেরকে ইজ্জত করা, সম্মান করা, এইটা ভক্তের জন্য ফরজ। প্রেমের রাজ্যে যুক্তি তর্কের জায়গা নাই। জবা সে কবি উফ করনা চাহু মে বরবাদ হো জানা। আমি জবান দিয়া উফ শব্দ কইরো না যদি তুমি বরবাদ হয়ে যাও। এই মহরম মাস, আজকে মহরমের 4 তারিখ, আগামী 17ই জুলাই 10ই মহরম, শহদানে কারবালার এই সুগের মাস, বরকতময় মাস। এটা আশিকদের চোখে সব সময়, যারা আহলে রসুলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, আওলাদ রসুলদের প্রেমিক, তাদের চোখে জল থাকে, তাদের চোখ ভিজা থাকে। এই মহরম মাসটা বিশেষ তাৎপর্য, বিশেষ একটা আমাদের সম্পর্কে বলি যে মুর্শিদের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজুরাতে যে হে আমানুরা, তোমরা আমার রসুলের কদমের আগে কদম বাড়াইবা না, আমার রসুলের পায়ের আগে পা ফেলবা না, আমার রসুলের আগে হাঁটবা না, আমার রসুলের কণ্ঠস্বরের উপরে উচ্চ কণ্ঠে কথা বলবা না, আমার রসুলের ঘরের দরজায় গিয়ে কড়া নাড়বে না, আমার রসুলকে কোন সময় উচ্চ স্বরে ডাকবা না। তোমরা যদি আমার রসুলকে উচ্চ স্বরে ডাকো, আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলো, আমার রসুলের কদমের আগে কদম বাড়াও, পা বাড়াও। খাবার খেয়েছ? হ্যাঁ, ওঠো, বের হও। আমার রসুলের ঘরে বেশিক্ষণ বৈশা থাকবা না। আমার রসুল শর্মিন্দা, লাজুক, সে মানা করবে না, সে বলবে না চলে যাও। আমি আল্লাহর কোন শরম লজ্জা নাই, ওঠো, বের হও। আমার রসুলকে কি দিবা না, কষ্ট দিবা না। ভক্তের উচিত কি, তার গুরুকে কখনো ভক্ত পিছন দিয়ে দাঁড়াবে না। ভক্ত কখনো গুরুর সামনে উচ্চ স্বরে কথা বলবে না। ভক্ত কখনো গুরুর ভুল ধরতে পারবে না, গুরুকে আদেশমূলক কোনো কথা বলতে পারবে না। আমাদের প্রয়োজন গুরুর প্রেম কিভাবে করতে হয়,
মুর্শিদ প্রেম কিভাবে করতে হয় প্রথমে সেইটা, তারপরে নফস রুহের পার্থক্য, শয়তানের ধোঁকা, এবং এই আপনার সিদরাতুল মুনতাহা বলেন, আল্লাহ মুকাম বলেন, এই সমস্ত কথাবার্তা আলোচনা। কিন্তু সর্বপ্রথম দরকার হচ্ছে গুরু ভক্তি। তাই আমার দয়াল সুরেশ্বরী বাবা বলেছেন, মুর্শেদ হাসরে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে সারা পাবে, বৃথা যাবে না। ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা। ভক্তিতেই তৃণকোটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের কল্প। ভক্তি পীর যদি ঘাস হয়, ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। বাবা সুরেশ্বরী তার কিতাব নূরে হক গঞ্জে নূরে বলেছেন এই বাণী। আজকে বাবা সুরেশ্বরী এই বাংলাদেশ নয়, এই ভারতীয় উপমহাদেশে যতগুলো জাদ্রেল আল্লাহর ওলিয়ে কামেল পয়দা করেছেন, এই জগতের বুকে অনেক কম ওলি আল্লাহ আছেন যে এতগুলো কামেল ওলি আল্লাহ পয়দা করেছে। বাবা সুরেশ্বরীর যে মাটি, বাবা সুরেশ্বরীর যে আস্তানা, বাবা সুরেশ্বরীর যে দরবার, এখান থেকে মজজুবকে আল্লাহ ওলি বাবা সুরেশ্বরী পয়দা করেছেন, সালেকিন পয়দা করেছেন। আবদিয়াত পর্যায়ের আল্লাহর ওলিও এই দরবার থেকে আগমন করেছে। এই দরবারের শিক্ষা নিয়ে, এই দরবার থেকে খেলাফত পেয়ে আমরা অনেকেই জানি না বাবা সুরেশ্বরী সম্পর্কে। বাবা সুরেশ্বরী তিনি নূরে, তার যে নূরের সন্তানগণ, তারা ওলিয়ে কামেল নূরের সন্তান। বাবা সুরেশ্বরী নূরের সন্তান বাবা নুরি শাহ, বাবা নুরি শাহর নূরের সন্তান বাবা শাহজালাল নুরি অফিয়ানহু, বাবা লাল মিয়া হুজুর, বাবা চুন্নু বাবা জানে, এবং আরো যারা আছেন এরা সবাই। এবং এই গড় থেকে, এই ঘরানা থেকে বাবা মকরুম আলী দরবেশের মতো আল্লাহর ওলি হয়েছে। এই গড় থেকে দোহার কাটাখালীর মাওলানা আব্দুল জব্বারের মতো ওলিয়ে কামেল হয়েছে। এই দরবার থেকে দোহার বাবা নাগর চাঁদের পীর বাবা আব্দুল জব্বার চৌধুরী, তিনিও এই দরবার থেকে খেলাফত প্রাপ্ত। এবং বাবা করিম মস্তান, বাবা কদম মস্তান এই দরবার থেকেই আসে। আর সবচেয়ে বড়ই হচ্ছে যে এই দরবার থেকে এই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গবেষক এবং বিখ্যাত ইসলাম গবেষক এবং ওলিয়ে কামেল কালান্দার বাবা জাহাঙ্গীরের মতো এই রকম আল্লাহর ওলি এসেছেন। যদি বাবা জাহাঙ্গীর জালালউদ্দিন রুমি হয়, তাহলে বাবা শামসের তাবরিজ হচ্ছে বাবা শাহ জালাল নুরি অফিয়ানহু। বাবা শাহ জালাল নুরি তিনি শামসের তাবরিজ, তার ঘর থেকে মাওলানা জালালউদ্দিন রূপে বের হয়েছে বাবা জাহাঙ্গীর। তাহলে এই দরবারে সব সময় আদব, ভক্তি, মোহব্বত, বিনয়ের সাথে চলতে হবে। কেন? বাবা আমির খসরু বলেছেন, বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে ওয়া জঞ্জিরে হরমা আসিরা মুদি, শাহ আজকরম সুয়ে মা এক নজর, মিসকিনো গরিবো ফকিরো আমুদে। এর বাংলা অনুবাদটা হচ্ছে যে বাবা আমির খসরু বলতেছেন, বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে, আমি অনেক রঙে রাঙানো এক হতবিহবল প্রাণী। ওয়াজঞ্জিরে হরমা সিরা মুদে, আমি অনেক শিকল প্রহিত এক বন্দি, বন্ধনের শিকল, লোভের শিকল, কামনার শিকল, হিংসার শিকল, এইরকম ষড়রিপুর যে শিকল প্রহিত নফসটি, সে বন্দি হয়ে রয়েছে খান্নাসের মধ্যে। তাই আল্লাহর হাবিবের কাছে আল্লামা জামি বলতেছেন, শাহ আজকরম সুয়ে মা এক নজর, শাহ আজকরম ও মহারাজা দিরাজ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। আর আমি বলুম, ও মহারাজা দিরাজ বাবা জানু মাওলা জান শরীফ শাহ সুরেশ্বরী দয়াল বাবা শাহ জালাল নুরি অফিয়ানহু, বাবা কালান্দার জাহাঙ্গীর, শাহ আজকরম সুয়ে মা এক নজর, তোমার রহমতের দৃষ্টি দিয়ে আমার দিকে একবার তাকাও। মিসকিনো, আমি মিসকিন, গরিবো, আমি গরিব,
আমি ফকির আমোদে ধন্য হই। ওগো দয়াল দরদি মুর্শিদ কিবলায়ে আলম, আপনি যদি আমার দিকে একবার ও নিগাহে করম ওইটা দিয়ে, ওই দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকান, আমি ধন্য হই, আমি ধন্য হই, আমি ধন্য হই। কারণ সাধন ভোজন করে আপনি সিদরাতুল মুনতাহায় যাইতে পারবেন, সাধন ভোজন করে আপনি ওই যে মাকামে জাবরুতে যাইতে পারবেন, কিন্তু লাহুতে যাওয়ার পক্ষে সম্ভব না যদি গুরুর নিগাহে করম না থাকে, গুরু যদি দয়া করে পার না করে। খান্নাস থেকে মুক্ত করে দেবে গুরু। আমরা পীর কেন ধরবো? পীর ধরি একটা কারণে, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তান আছে। সেই খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার জন্য, নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবার জন্য, মুসলমান করার জন্য আমরা পীর ধরি। আর এই দয়ালেরা, এই আল্লাহর ওলিরা, তাদের যে মুরাকাবা মুশাহেদার শিক্ষা, দায়েমি সালাতের শিক্ষা, সেইটা দিয়ে আমাদের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করে দেয়, শয়তান থেকে মুক্ত করে দেয়। এর জন্য আপনি ওই যে বলে না, গুরু মুক্তি দেয়, গুরু পার করব। গুরু কিসের থেকে পার করবে? গুরু কি থেকে মুক্তি দেবে? পীর মুক্তি দেবে খান্নাস রূপী শয়তান থেকে। পীর পার করে দিব এই লোভ মোহের যে সিন্ধু, কামনা বাসনার যে সাগর, এই সাগরটা আপন গুরু পার করে দেয়, আপন গুরু পার করে দেয়। আপন গুরুর কাছে দুনিয়া চাওয়া থেকে চাইতে হয় আপন গুরুর দয়া, আপন গুরুর রহমত, আপন গুরুর ভিক্ষা, যে দয়াল আমারে দয়া করেন, আমি আপনার কাছে আসছি দুনিয়া চাবার জন্য না, খান্নাস থেকে মুক্তি পাবার জন্য। তাই আজকে আমাদের যে এই সুরেশ্বর দরবার, এই সুরেশ্বরের দরবারের যে অর্জন, সুরেশ্বরের দরবারের যে এত বিশালতা, ব্যাপকতা, সেইটা কিন্তু প্রচার প্রসার হয় না, ওইভাবে প্রচার প্রসার হয় না। সুরেশ্বরী বাবা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জাদ্রেল জাদ্রেল আল্লাহর ওলিগুলো এসেছে। দেখেন, দোহার কাটাখালী মাওলানা আব্দুল জব্বার থেকে এসেছে বাবা করিম মস্তান। করিম মস্তান বাবা এমন একজন আল্লাহর ওলি, যিনি সব সময় সারা বছর পোশাক ছাড়া দাঁড়ায় থাকতো। যেটা মেডিকেল সায়েন্স, যেটা চিকিৎসা বিজ্ঞান, সেটাকেও হার মানায় দিছে। কারণ মাঘ মাস আর পৌষ মাসের শীতে খালি গায়ে থাকা যায় না, সুতা ছাড়া বাবা কেউ পারবো না। কারণ যারা ডাক্তার তারা জানে এই দেহের মধ্যে যতটি হরমোন আছে, এই হরমোনগুলো পুরো কাজ করলে এইটা সম্ভব না, কিন্তু সেইটারও ভেল ভালায় দিছে। কারণ এর জন্য কইলাম যে বাবারা, করিম বাবারে কিংবা আল্লাহর মজ্জুব বলি গো, যারা নাকি কথাবার্তা কোন, আপনারা তো অনেক দোয়া দরুদ জানেন, একটা সপ্তাহ খালি মাঘ মাসে শীতে লুঙ্গি বিন্দা খাড়ায় থাকবেন, আর কিচ্ছু করবেন না, পুরা কাপড় খোলার দরকার নাই। আইসিইউতে নিয়ে ভর্তি করার লাগল লাইফ সাপোর্টে। কে রে, নিউমোনিয়া হয়ে যাবে ঠান্ডা। 7 দিন থাকলে সানঘারপুলের মুড়ে খাড়াইয়া কিংবা আপনার রাস্তার মুড়ে নিউমোনিয়া হয়ে যাবো সোজা, সম্ভব না। সেইটাকেও দয়ালেরা করায় দিছে। এর জন্য আমার দয়াল মুর্শিদ বলেছে, বাবা আমার মাথার উপরে 4 জন বিখ্যাত আল্লাহর ওলির ছবি আছে। একজন বাবা হযরত সুলাইমান শাহ, একজন বাবা গরি শাহ, একজন বাবা বাহার শাহ, আর একজন হচ্ছে বাবা করিম মস্তান। আমি কি পারতাম না বাংলাদেশের 4 জন বড় বড় নেতার ছবি রাখতে? কেন রাখলাম না? কারণ ইনারা হলেন আল্লাহর ওলি, ইনারা দুনিয়া রাখে নাই, দুনিয়ার বাদশাহী তারা রাখে নাই, কিন্তু তারা দুনিয়ারও বাদশাহ, পরকালেরও বাদশাহ। তাই 2 কুলের সুলতান। তো কাজেই এই দরবারে আসবো, মাথা নত থাকবে, মুখ বন্ধ থাকবে, হাত জোর থাকবে। আমরা এইভাবে চলি, আমিও যেন চলতে পারি। দয়াল গো কাছে দয়া ভিক্ষা চাই। কারণ মুর্শিদের দরবারে ভক্ত বাস করে না। হ্যাঁ, আমি এই সুরেশ্বরের মাটিতে আসছি বাবা জাহাঙ্গীরের মাধ্যমে, বাবা জাহাঙ্গীরের উসিলায়। আমার বাবা জাহাঙ্গীরকে আমি দেখেছি। আমার বাবা জাহাঙ্গীর 82 বছর বয়স, 72 বছর বয়সেও বাবা জালাল নুরি অফিয়ানহুর সমস্ত আওলাদদের সাথে দেখা করতেন এবং এই সুরেশ্বরের সমস্ত আওলাদের সাথে দেখা করতেন, ভক্তি, সালাম এবং নজরানা দিতেন। আমি শুনেছি বাবা জাহাঙ্গীর, তিনি বাবা জাহাঙ্গীরের গুরু মায়ের
বাবা জাহাঙ্গীরের গুরুমা তিনি হাঁস পালতু বলে অনেক। এই দরবারে আইসা বাবা জাহাঙ্গীর সেই হাঁসের খাবার মাইখা দিত, আর ওই হাঁসের খোয়ার যে হাঁসের ময়লা পায়খানা এগুলো পরিষ্কার করত। বাবা জাহাঙ্গীরের মতো এত বড় শিক্ষিত একজন মানুষ, বাবা জাহাঙ্গীরের মতো এইরকম ধনাঢ্য একজন মানুষ, ডাক্তার, এবং তার নাম খ্যাতি সব দিকেই জাগতিক দিকেও অনেক, কিন্তু সে আইসা যদি এইটা করতে পারে গুরুর বাড়িতে, আর আমি যদি আইসা গুরুর বাড়িতে বৈশা থাকি, তাহলে কি হয়? হয় না। গুরুর বাড়িতে আসবো সেবা করার জন্য। গুরুর বাড়িতে আমার জন্মদাতা পিতা শাহ সুফি সৈয়দ মাওলানা আফসারউদ্দিন আল সুরেশ্বরী আল জাহাঙ্গীর বলেছেন, বাবা গুরুর বাড়িতে যদি যাও, গোসল করবা 3 দিনে একবার, 3 বেলায় খাইবা, যদি পারো 1 বেলা নয় 2 বেলা, ঘুম আইবা না। ওরসের মধ্যে গুরুর বাড়িতে ঘুম হয় না, কারণ আপনি লম্বায়া হইছেন 4 জনের বহনের জায়গা একা দখল করে ভালাইছেন। গুরু তো সবাই হইবার জায়গা দেয়া পারবো না, এই জন্য সারা মাস বাড়িতে ঘুমাইবেন, উরসের দিন পীরের বাড়িতে ঘুমানোর চেষ্টাটা কম করবেন, খেজমতের চেষ্টা বেশি করুন। আমরা যেন ঘুমানোর চেষ্টাটা কম করি, খেদমতের চেষ্টাটা বেশি করি। আমরা খাবারের চেষ্টা কম করি, খাওয়ানোর চেষ্টা বেশি করি। আমরা ভোগের চেষ্টাটা কম করি, সেবার চেষ্টাটা বেশি করি। এইটা যেন আমরা করতে পারি, তাহলে দয়াল আমাদের দিকে দয়ার নজর দিব। আর পীরের বাড়িতে আইসা যদি আমি সেবা যত্ন না করি, গুরুকে ভক্তি শ্রদ্ধা না করি, তাহলে তো গুরুর বাড়িতে আসাই বৃথা। এজন্য এমন যেন না হয় যে গুরু মায় আমার প্লেট ধুইয়া দেয় আর আমি বয়া ভাত খাই। এমন যেন হয় যে গুরু মায়ের সমস্ত হাড়ি পাতিল আমি ধুইয়া দিব, আমার মা বৈশা থাকবে। এইরকম যেন মনোবাসনাটা গুরুর বাড়িতে থাকে আমাদের। আমরা যেন এখান থেকে দয়া, বরকত এবং রহমত নিয়ামত নিয়ে যেতে পারি। काफिर आशिक हूं मैं, बंदा इस्लाम ना हूं, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। আমার পীর পূজায় আমার ধর্ম, পীর পূজায় আমার জিন্দেগি, পীর পূজায় আমার বন্দেগি। এই কালামটা বাবা আমির খসরু বইলা দিছেন, এই কালামটা বাবা জিগার মুরাদাবাদী বইলা দিছেন যে এই পীরের বাড়িতে পীর পূজা। আমরা যারা গুরুবাদী মানুষ, আমরা যারা পীরের কাছে মুরিদ হয়েছি, আমাদের নসিব ভালো। বদনসিব তারাই হয় যাহাদের কপালে ওলিয়াম মুর্শেদা নাহি রয়। তাই আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলেছেন, অমাইয়ুদলিল হুফালা তাজিদালাহুম ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে পথভ্রষ্ট গুমরা করেছি, বিপথগামী করেছি, তার কপালে ওলি এবং মুর্শেদ রাখি নাই, সে ওলি মুর্শেদ পাবে না। অনেকে বলে আমি ওলি মুর্শেদের কাছে যাই না। বাবা তুমি যাও না, জন্মের আগে তোমাকে আল্লাহ পথভ্রষ্ট এবং বিপথগামী করে রাখছি। সূরা কাহাফ খুইলা দেখো, অমাইয়ুদলিল হুফালা তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা। তাই বাবা জাহাঙ্গীর বলেছে, পীর পূজা যদি হয় হোক শিরকি, জেনে নাও আমি পীর পূজারি। পীর পূজাই যদি শিরক হয়, তুমি জেনে নাও আমি পীর পূজারি। এ শিরকি জিন্দেগি আমার, এ শিরকি বন্দেগি আমার, এ শিরকি ধর্ম সুধম। এই শিরকির মধ্যেই আমি থাকতে চাই, কারণ মাধ্যম ছাড়া আল্লাহ কিছু দেয় না। আল্লাহ মাধ্যম ছাড়া কিছু নেয়ও না, আল্লাহ মাধ্যম ছাড়া কিছু দেয়ও না, আল্লাহ মাধ্যম ছাড়া কিছু নেয়ও না। আল্লাহ সরাসরি কোনো কিছু নেয়ও নাই, আল্লাহ সরাসরি কোনো কিছু দেয়ও নাই। উসিলা লাগবেই, উসিলা লাগবেই। আপনার আল্লাহ পথভ্রষ্ট করবে, হেইটাও উসিলায়, আল্লাহ সরাসরি করে না, শয়তানের উসিলায়। আপনি শয়তানের ওই যে দেখেন না, বিভিন্ন আকাম কুকাম করে যদি কেউ ধরা পড়ে বলে আমি তো বুঝতে পারি নাই, শয়তানের কুমন্ত্রণায় করে ফেলেছি, মানে হ্যাঁ নিজে করে নাই শয়তান, তাইলে খারাপ কাজটাও তো শয়তানের উসিলায় হইল। উসিলা ছাড়া কি হয়? কিচ্ছু হয় না। খারাপও হয় মানুষ উসিলার মাধ্যমে, ভালো হয় মানুষ উসিলার মাধ্যমে। এর জন্য ওলি আল্লাহর কাছে যাইতে হবে। আজকে যাবেন না, কালকে যাবেন, কালকে যাবেন না, পরশু যাবেন, পরশু যাবেন না, তরশু যাবেন, যেতে হবে। আজ বুঝবেন না, বুঝবেন কাল। দেখেন, এর জন্য ওলির কাছে আসছেন আপন পীরের মহব্বত, আপন পীরের তাসাব্বুর, সব সময় পীরের ধ্যান। আমার এই সুরেশ্বরী বাবা, আমার এই জালাল নুরি বাবা,
যাহা করেছেন এই বাংলার জমিনে খুব কম আল্লাহর ওলি আছে এই রকম কিছু করতে পেরেছে। আমি চায়া দেখি যে এত আল্লাহর ওলি অন্য কোন দরবার থেকে ফুটে নাই, আমি পাই নাই এই রকম মাপের, এই রকম উঁচু স্তরের এই দরবার থেকে। কারণ এই সুরেশ্বরীর মাটি আমাদের কাছে খুবই সম্মানের, খুবই ইজ্জতের। সুরেশ্বরের নাম শুনলেই আমরা জোরহাত করে যেন দাঁড়াই সবাই, যে না আমার কেবলা ও কাবার সুরেশ্বরে আইলে আমার ঈদ, আমাগো ঈদ সুরেশ্বরের মাটি। আমাগো হৃদয় যে মন্দির, এই মন্দিরের দেবতা হইল বাবা সুরেশ্বরীর আওলাদগণ, সুরেশ্বরীর নূরের সন্তানগণ। সুরেশ্বরী বাবা থেকে যত ওলি আল্লাহ আবির্ভাব হয়েছে তারা সবাই। এর জন্য আদব ভক্তি মহব্বতের উপরে কিছু নাই। যে যত নত সে তত উন্নত। বাবা শাহপরাণ, বাবা শাহপরাণ বলেছে যে যত নত সে তত উন্নত। সেই স্তরে চলেন। রু নফসের পার্থক্য নিয়ে অনেক ওয়াজ করছি, ওয়াহেদ আহাদ নিয়ে করছি, জাত সিফাত নিয়ে করছি, কিন্তু বাবা সুরেশ্বরীকে নিয়ে ওয়াজ করি নাই। তাই আজকে সুরেশ্বরী বাবার এখানে আইছি। সুরেশ্বরী বাবার আওলাদদের সামনে সুরেশ্বরী বাবার যে এই স্থান, এই স্থানের মধ্যে আমরা সুরেশ্বরী বাবার গুণগান করতে চাই। কারণ আমরা সুরেশ্বরী বাবার দয়ার ভিখারি, সুরেশ্বরীর বাবা দয়ার ভিখারি। সুরেশ্বরী বাবা নিজেই বলছেন নূরে হক গঞ্জ নূরে, তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। কেন আমি ডাকলে আল্লাহ শুনবে না কেন? কারণ আমি নফস, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তান যুক্ত। খান্নাস রূপী শয়তান যে নফসের সাথে যুক্ত, সেই নফসের ডাক আল্লাহ শুনে না। তাই আল্লাহ সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং এবং তোমাদের রব বলিলেন তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জবাব দেব। শর্ত একা ডাকা। এই একাটা কে হয়? ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল খান্নাস যুক্ত থাকে না, ওলিয়ে কামেল খান্নাস মুক্ত থাকে। তাই তিনি তৌহিদ রাজ্যে বসবাস করে। তাই তাকে আল্লাহকে সেজদা করতে গেলে আদমের মাধ্যমে করতে হয়। আদম ছাড়া আল্লাহকে সেজদার কোনো মাধ্যম নাই। আল্লাহ কোথাও কোরআনে বলে নাই যে তুমি মাটিতে সেজদা করো, তুমি পাটিতে সেজদা করো, তুমি জায়নামাজে সেজদা করো, তুমি কার্পেটে সেজদা করো, তুমি পশ্চিম দিকে সেজদা করো। আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না। উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো, হে আজাজিল আদমকে সেজদা করো। ফেরেশতারা সবাই আদমকে সেজদা দিল, আজাজিল দিল না। এর জন্য আজাজিল আদমকে সেজদা না করার কারণে সে ইবলিস হয়ে গেল, অহংকারী হয়ে গেল। তাই আজকে আমরা অনেক সময় আমাদের গুরুকে সেজদা করি, পীরকে সেজদা দেই, তাজিমি সেজদা। এই সেজদার কারণে অনেকে অনেক রকম প্রশ্ন তুলে, কথা বলে, অনেক কিছুই বলে যে শিরক শিরক। বাবা গো, এই মাথা নত করলে শিরক হয় না। মাথা নত করলে কখনো শিরক হয় না। কারণ শিরক মাথার মধ্যে থাকে না, শিরক চোখের মধ্যে থাকে না, শিরক নাকের মধ্যে থাকে না, মুখের মধ্যে থাকে না, শিরক হাত পায়ে থাকে না, শিরক মাজারে থাকে না, শিরক ওই আপনার আকাশ জমিন সাগর পাহাড় পর্বত কোথাও শিরক থাকে না। শিরকের অবস্থান একমাত্র জিন এবং ইনসানের অন্তরে। শিরক কোথায় থাকে? কলবে, অন্তরে, মনে। তাইলে শিরক কাকে বলে? শিরক শব্দের অর্থ কি? শরীক করা আল্লাহকে। তার নামই হইল শিরক। আল্লাহ সব মাফ করবে, শিরকের গুনাহ না। এই শিরকের গুনাহ মাফ করবে না। সেই গুনাহটা কি? আপনি মাজারে সেজদা দিবেন, পীরের পায়ে সেজদা দিবেন, সেই শিরক? নাকি আপনার অন্তরের মধ্যে শয়তানকে রাইখা দিবেন, সেই শিরক?